কারি সাহেব এবার লক্ষ্য করে দেখেন এই ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়া অনবরত পানি ঝরে সুবহানাল্লাহ। আর কারি সাহেবকে লক্ষ্য করে ফুজাইল ইবনে আয়াজ বলে, ও কারি সাহেব, আমাকে দেখে আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আপনার উপর আঘাত করব না, আমি আপনার উপর আঘাত করব না। আমার দিল পরিবর্তন হয়ে গেছে, আমার বুঝে আসছে, কারণ আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আপনার রাত্রটা কেটেছে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার সকালবেলা আপনি কুরআনের তেলাওয়াতের মাধ্যমে কাটাইতেছেন, কিন্তু আমি রাত্রবেলা কাটিয়ে দিলাম গুনাহের মাধ্যমে, অন্যের মাল ডাকাতি করার মাধ্যমে। ও কারি সাহেব, এই মুহূর্তে যদি আমি মারা যাই, কাল আমাকে কিন্তু কবরস্থ করা হবে। আমি আমার রবের কাছে কি জবাব দেব, আর আমার কবরের কি হালত হবে? এই জন্য এই কারি সাহেবের কাছে ফুজাইল ইবনে আয়াজ কান্না করে বলে, কারি সাহেব তওবা করে দাও, ওয়াদা করলাম জিন্দেগির জন্য ডাকাতি ছেড়ে দিলাম। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. آمنت بالله صدق الله ومولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلى الله
وآله توحید کی امانت سینوں میں ہے ہمارا آسائل مٹھانا نام شمارا بجماله كشف الدجى بجماله حسنت جلد صاره صلى عليه وآله لا إله إلا سبحان الله والحمد لله لا إله إلا الله 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 সবাই একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করো হাতের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে শুধু বলা হয় মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়া ইসলামিয়া হামরকুনা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 22তম ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা জাতির কর্ণধার জাতির রাহবার সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার সম্মুখীন উপস্থিত তারুণ্যের উচ্ছ্বাস যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী দীন ও ইসলামের জন্য সংগ্রাম করে যাওয়া প্রাণের বন্ধুগণ যুবক ভাইয়েরা বাড়ি ঘরে অবস্থানরত পর্দানিশীল মা ও বোনেরা শুরুতেই রব্বে কাবার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ এজন্য যে আল্লাহ তাআলা এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাচাই বাছাই করে আমরকুনা মাদ্রাসার দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, একটু জবান করে বলি আলহামদুলিল্লাহ।
আপনারা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? খুশি হইলে আওয়াজটা খুশির হইতে হয়, কি বলেন? খুশির আওয়াজ কি এরকম? খুশি যে আওয়াজের মাধ্যমে বুঝাইতে হবে। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশা বসাকে কবুল করুন, সকলে বলুন আমিন। প্যারে হাজিরিন, ভূমিকায় কোনো কথা না বলে তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই ধরনী বক্ষে তথা পৃথিবীতে জিকির নাজিল করেছি এবং এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু ওয়া ইন্না লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এই ধরনের বক্ষে জিকির নাযিল করেছি। এখন প্রশ্ন হলো, জিকির কি? আল্লাহ যে বললেন জিকির নাযিল করেছি, জিকির দ্বারা এখানে কি বুঝাইল? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে জিকির দ্বারা 30 পারা কোরআনে কারীমকে বুঝাইছেন। সুবহানাল্লাহ। কারণ এই জিকির হলো কোরআনে কারীমের একটা নাম। দেখবেন আমাদের ব্যক্তির অনেক নাম থাকে, ব্যক্তির একাধিক নাম থাকে। একজন ব্যক্তির যে একাধিক নাম থাকে, এই একাধিক নাম তাহারা কোনো বিষয়ের বিষয়। আরে দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ এই পৃথিবীতে কোরআনে কারীমকে নাযিল করেছি। শুধু তাই নয়, এই কোরআনকে নাযিল করে আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের জিম্মাদারি স্বয়ং আমি নিজেই নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, তাইলে হেফাজতের দায়িত্ব কে নিছেন? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কারণ আমাদের আওয়াজ যত বড় হবে, আমাদের আওয়াজ যত বড় হবে, নাস্তিক বেঈমানদের আওয়াজ তত ছোট হবে। কথা বলে ঠিক না? আজকে তোমার আর আমার আওয়াজ কিছু হয়ে যাওয়ার কারণে কাজী বলল, যদি জনগণের ভালোবাসা পেতে চাও, উলামায়ে কেরামকে কাছে টানো। আমরা আপনাদেরকে মহব্বত করি, আমাদেরকে বন্ধু বানাও। বন্ধুর আচরণ পাইবা, শত্রু ভাববা তো তোমাদের সাথে কঠিন জবাব দেওয়া হবে। যে কথা বলতেছিলাম, উচিত ছিল এই বাউল সরকার নামের ফাউলের বিপক্ষে অবস্থান করে তার শাস্তির ব্যবস্থা করা। কিন্তু আমার ওই ভাইরা দুঃখ লাগে যে আল্লাহর দুশমন আল্লাহকে গালি দেয়, তার পক্ষ নিয়া তাকে বাঁচানোর জন্য আর উলামায়ে কেরামদেরকে গালি দিতেছে। তাদের এই পক্ষ নেওয়াটাই বুঝাইতে চায় যে আবুল সরকার যতটা অপরাধ করেছে আল্লাহকে গালি দিয়ে, আল্লাহর নামে কটূক্তি করে, তার চাইতে ততটা বেশি অপরাধ করেছে ওই রাজনীতিবিদ নেতারা। কথা বলেন ঠিক কিনা? আমি কি বলবো তাদের নাম? আমি বলতে চাই না। আপনারা এই সোশ্যাল মিডিয়ার যুগে জানেন, কোন মাধ্যমের মাধ্যমে খবরগুলা ছড়ায়। এজন্য বলবো, ভাই আপনারা ইসলামের বিরুদ্ধে তো যাইয়েন না, স্বয়ং এখন আল্লাহর বিরুদ্ধে যাইতেছেন। আপনাদের পরিণাম ভালো হবে না, বরং আপনারা আমাদের প্রত্যেকের জন্য তো এটা লালন করা উচিত যে আমার জীবন কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। আমি যতদিন বেঁচে থাকবো আমার রবের হুকুম মতোই চলবো। যদি আমার উঠতে হয়, আমার ওঠা বসা সব আমার আল্লাহর বিধান মেনে আমার রাসূলের তরিকা মতো হবে। কথা বলেন ঠিক কিনা? তো যেই কথা বলতেছিলাম, ওই বাউল ফাউলটা গানের মাধ্যমে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। সুতরাং গানের মাধ্যমে হেদায়েতের পথ কেউ পায় না, গানের মাধ্যমে কেউ ভালো হয় না, বরং গুনাহগার হয়, ঈমান হারানোর আশঙ্কা থাকে। কিন্তু আমরা এমন হাজারো ঘটনা আছে, এমন হাজারো প্রমাণ দেওয়া যাবে যে আল্লাহর কালাম শুনে মানুষ আল্লাহর ওলি হয়েছে। আছে না নাই?
এমনও লোক আছে ডাকাতদের সর্দার, কিন্তু আল্লাহর কালামের ছোঁয়া পাইয়া, আল্লাহর কালামের ছোঁয়া পাইয়া আগে ছিল খারাপ কিন্তু এখন হয়ে গেছে ভালো। যেমন আপনারা জানেন বিখ্যাত একজন বড় বুজুর্গ ফুজাইল ইবনে আয়াজের নাম আলেম যারা আমরা জানি, একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। উনি কিন্তু একটা সময় ডাকাতদের বড় সর্দার ছিলেন। এই ফুজাইল ইবনে আয়াজ উনি একদিন প্রতিদিনের অভ্যাসের মতো জঙ্গলে গেলেন। উনি ডাকাতি করার জন্য একটা এলাকায় বের হয়ে গেলেন এবং ওনার সাথী সঙ্গীদেরকে বিভিন্ন এরিয়ায় পাঠায় দিলেন যে তোমরা যাও অমুক জায়গা থেকে অমুক জায়গায় তোমরা যাও এক এক। আর উনি জঙ্গলের ভিতরে রয়ে গেলেন, রাত্র গভীর। এবার চিন্তা করলেন একা একা বসে থাকবো, এই অযথা সময় নষ্ট করে লাভ নাই, যা 2-4 রাকাত নামাজ পড়ি। এবার ওই লোক যায় নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় ডাকাই তৈল মানুষ বালা, আমরা কই না সুর হইলে হুয়াগুতা বালা আছে, এরকম আছে না? বোঝা গেল অনেক সময় দেখবেন যদি সমাজের একেবারে খারাপ 8%-এরও লোক হয়, সমাজের মানুষকে খুব সাতায়, কিন্তু উলামায়ে কেরামদের সামনে কথা বলার সময় খুব সম্মান তাজিমের সাথে কথা বলে, বেয়াদবি করে না। এই যে আচরণ করে, এটার দ্বারা মূল হলো তাদের পারিবারিক শিক্ষা ভালো। তো এই ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি উনি তো তখন ছিলেন ডাকাতদের বড় সর্দার। এবার উনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। আর ওই সময়ের লোকেরা জানতো যে রাত্রিবেলা বাহির হইলে ফুজাইল ইবনে আয়াজের সন্ত্রাসী বাহিনীর হাত থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় না। তো ঘটনাক্রমে এক মুসাফির লোক আটকা পড়ে গেল। এবার সে চিন্তা করলো যে রাত হয়ে গেছে, কি করব, যাইতে তো হবে। এবার সে একটা জঙ্গল দিয়ে রওনা করলো যে যাক যা যতটুকু যাওয়া যায় গেলাম, আর এই জঙ্গলের মধ্যখানে গিয়ে অবস্থান করব, সকাল হইলে আমি আমার গন্তব্যের দিকে রওনা করব। সংক্ষেপ করে কথাগুলো বলতেছি সামনে আগানোর জন্য। তো এবার উনি জঙ্গলের মধ্যখানে গেল, যায়া দেখে এক ব্যক্তি মাথায় পাগড়ি, জুতার নিচে দাড়ি, পরনে পাঞ্জাবি। এবার লোকটা বলে আল্লাহু আকবার, এই ফুজাইল ইবনে আয়াজের এই এলাকায় এত বড় একজন আল্লাহর ওলিও আছে। মনে মনে খুশি, যাক তাইলে তো ভালো হইলো, একজন আল্লাহর ওলি পাইছি, ওনার কাছে রাখা দেই। এবার উনি তার সামনে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি তো বিপদে পড়েছি, মুসাফির মানুষ, আপনার পাশে একটু বসতে চাই, কি আশ্রয় পেতে পারি? বলে বসো। কিছুক্ষণ পর বলে হুজুর, আমি তো মুসাফির মানুষ, ফুজাইল ইবনে আয়াজকে তো আপনি চিনেন, অনেক বড় সন্ত্রাসী, তার হাত থেকে কেউ রক্ষা পায় না। তো আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে, আমি এগুলো আপনার কাছে দিয়া দেই, কারণ যদিও তার ডাকাত বাহিনী আমাকে দেখতে পায়, তবে আমাকে যদি ধরেও কিন্তু সম্পদ ভাবে না, কারণ যেহেতু চার্জ করলে আমাকেই করবে। কথা বলেন, যদি কিছু তালাশ করে তাহলে তো আমাকেই করবে, অতএব আপনার কাছে আমার মালগুলা রাখেন। ফুজাইল ইবনে আয়াজ বলে রাখা দিয়ে যায় নামাজের নিচে রাখছে। রাত্রি শেষের দিকে সব ডাকাতগুলো আস্তে আস্তে সর্দারের কাছে হাজির হইয়া এরা কে কি ডাকাতি করছে এই না সর্দারের কাছে হাজির করছে। সর্দার এবার আস্তে আস্তে সবাইকে মাল বন্টন করে দিচ্ছে। এবার মুসাফির ব্যক্তির চোখ কপালে উঠছে, ইন্না লিল্লাহ, এতক্ষণ যারে আল্লাহর ওলি ভাবছিলাম, এই তো দেখা যায় ডাকাতদের সর্দার। এবার তার ভিতরে বয়ে কম্পন শুরু হয়ে গেছে, এখন বিদায় নিবে। বলে হুজুর তাইলে আমি যাই? ফুজাইল ইবনে আয়াজ বলে যাও। কিছুক্ষণ যাওয়ার পরে এক কদম সামনে বাড়ায়, আবার এক কদম পিছনে বাড়ায়, কারণ সম্পদের লোভ, মালের লোভ সবার ভিতরে একটা আছে না নাই? তো এবার মনে মনে মুসাফির বলে সম্পদটা যে রাইকা যাই কেমনে, স্বর্ণ মুদ্রা, যাক একবার কয়া দেখি, বইলা দেখি, দিলে দিবে নাইলে নাই। এবার গেছে যে হুজুর আমার তো স্বর্ণ মুদ্রা ছিল আপনার কাছে। ফুজাইল ইবনে আয়াজ বলে যা নিয়ে আনে, ওই যেই রকম রাখছিলে ওইভাবেই তোর মাল আছে, সম্পদ আছে, নিয়ে আনে। একথা বলার পর একবার হাত বাড়া, আবার ভিতরেও ভয়ে কাজ করে যে যখন হাতটা দিই তখন যদি কোপটা মারে, ভয় করার কথা নাকি বলেন? এত বড় একজন ডাকাত, তার খাঁচায় বন্দি, আর এখন অবস্থায় তার কাছে কি বেটাগিরি চলে? তখন সে ভয়ে হাত বাড়ায়ও বাড়ায়। এমনি ফুজাইল ইবনে আয়াজ বলে, এই মুসাফির, নির্ভয়ে তুই তোর মাল নিয়ে আনে,
তোর মাল আমি আত্মসাৎ করব না। লোকটাকে বিদায় দিয়া দিলেন। এবার উপস্থিত এই ফুজাইল ইবনে আয়াজের যে সৈন্যবাহিনী, তার যে দলের লোকেরা, এরা বলে, সর্দার সাহেব, এই লোকটা কি আপনার কোনো আত্মীয়? বলে না। বলেন তাহলে আপনার কোনো রক্ত সম্পর্কীয় আত্মীয়? বলে তাও না। বলে তাহলে কেন? শিয়ালটাকে আমাদের কাছায় পাওয়ার পরেও হাতছাড়া করলেন, কারণ কি? তখন এই ফুজাইল ইবনে আয়াজ লক্ষ্য করে তাদেরকে বলে, হে আমার সাথী সঙ্গী, শোনো শোনো, আমি চাইলে তার মালগুলা গ্রহণ করতে পারতাম, আত্মসাৎ করে নিতে পারতাম, রেখে দিতে পারতাম, কিন্তু রেখে দেই না। কেন? কারণ জানো? কারণ আমার মাথায় পাগড়ি, জুতার নিচে দাড়ি, পরনে পাঞ্জাবি। আজকে যদি তার মালটা আমি রেখে দিতাম, তাহলে কাল সকালবেলা যখন সে বাহির হইতো, আর কোন আল্লাহওয়ালা নবীর ওয়ারিস কোন আলেম ওলামাকে দেখতো, তখন বলতো, দেখ দেখ ডাকাতের সর্দার আসছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ফুজাইল ইবনে আয়াজ বলেন, আমি চাই না আমার কারণে নবীর একজন ওয়ারিসের অসম্মানী হোক, নবীর সুন্নতের অপমান হোক। শুধুমাত্র এই কারণেই আমি আজকে তাকে ছেড়ে দিলাম। আসলে আল্লাহ তাআলা মানুষকে কোনো একটা কারণে, কোনো একটা ঘটনার উসিলায় চান যে বান্দাটাকে হেদায়েত দিচ্ছে। মূলত আল্লাহ তাআলার হেদায়েতের খাতায় তার নামটা উঠে গেছে। এবার ফুজাইল ইবনে আয়াজ যখন সকালবেলা বাড়ির দিকে রওনা দিছে, বাড়ির দিকে রওনা দিছে, প্রতিমধ্যে যাওয়ার সময় একটা ঘর আছে একজন কারি সাহেবের। তো প্রতিদিনের নিয়ম অনুযায়ী কারি সাহেব কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। হঠাৎ লক্ষ্য করে কারি সাহেবের একটা তেলাওয়াত শুনে ওই ফুজাইল ইবনে আয়াজ দাঁড়ায় গেল। আয়াতটা কি? আলাম ইয়ামিনিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতের তেলাওয়াত শুনে ফুজাইল ইবনে আয়াজ চমকে গেলেন যে কি ব্যাপার, এই কারি সাহেব কি তাহলে আমাকেই কুচা দিয়া বলে যে ইমানদারের জন্য, মুমিনের জন্য কি এখনো সময় হয় নাই তার রবের বিধান মেনে তার রবের দিকে ফিরে আসা? আমি তো মুমিন, আমি তো আল্লাহর দিকে ফিরতেছি না, তাহলে মনে হয় এই কারি সাহেব আমাকেই কুচা দিয়া কথাটা বলছে। এবার কারি সাহেবের দরওয়াজার সামনে যায় ডাক দিছে, কারি সাহেব। দরজা খুইলে এই কারি সাহেব কম প্রমাণ, এত বড় একজন ডাকাত আমার দরবারে কেন আসছেন? বলে, কারি সাহেব এতক্ষণ আগে আপনি কি তেলাওয়াত করছেন? বলে, কোরআন। বলে, এই আয়াতটা আবার তেলাওয়াত করেন। তখন কারি সাহেব মনে মনে ভয় পায়, কি হবে জানি না, আল্লাহ সকালবেলা তুমি আজরাইল বুঝি এই ফুজাইল ইবনে আয়াজের সুরতে পাঠাইছো। এবার ফুজাইল ইবনে আয়াজের চাপে এই কারি সাহেব আবার এই আয়াতটা তেলাওয়াত করলেন। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। কারি সাহেব এবার লক্ষ্য করে দেখেন এই ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়া অনবরত পানি ঝরে, সুবহানাল্লাহ। আর কারি সাহেব, এই কারি সাহেবকে লক্ষ্য করে ফুজাইল ইবনে আয়াজ বলে, ও কারি সাহেব, আমাকে দেখে আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আপনার উপর আঘাত করব না, আমি আপনার উপর আঘাত করব না। আমার দিল পরিবর্তন হয়ে গেছে, আমার বুঝে আসছে, কারণ আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আপনার রাত্রটা কেটেছে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার সকালবেলা আপনি কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কাটাইতেছেন, কিন্তু আমি রাত্রবেলা কাটায় দিলাম গুনাহের মাধ্যমে, অন্যের মাল ডাকাতি করার মাধ্যমে। ও কারি সাহেব, এই মুহূর্তে যদি আমি মারা যাই, কাল আমাকে কিন্তু কবরস্থ করা হবে। আমি আমার রবের
কাছে কি জবাব দেব, আর আমার কবরের কি হালত হবে। এই জন্য এই কারি সাহেবের কাছে ফুজাইল ইবনে আয়াজ কান্না করে বলে, কারি সাহেব তওবা করে দাও, ওয়াদা করলাম জিন্দেগির জন্য ডাকাতি ছেড়ে দিলাম। এই একটা আয়াতের তেলাওয়াত শুনে সাথে সাথে যে কান্না করলেন, এই ফুজাইল ইবনে আয়াজ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাইলে বলছিলাম কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। কতবার? 3 বার বা 3টা স্তরে। এবং এই কোরআনের জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ। জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। সুতরাং কেউ যদি চায় এই কোরআনকে ধ্বংস করতে, যতই ষড়যন্ত্র করুক, যতই আইন করুক, যতই ষড়যন্ত্র করুক না কেন, কোরআনের মিশনকে এবং কোরআনওয়ালাকে এই পৃথিবী থেকে কেউ হটাইতে পারবে না, ধ্বংস করতে পারবে না। যেমন ইংরেজরা যখন চাইছিল এই ভারতবর্ষ ব্যবসার নামে ঢুকে ভারতবর্ষ যখন তারা দখল করে, এই ভারতবর্ষের আমাদের মুসলমানদের উপর জুলুম করা শুরু করলো, গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করলো, তখন সর্বপ্রথম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এদের বিরুদ্ধে ফতোয়া জারি করলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর ফতোয়ায় দুর্বার আন্দোলন গড়ে উঠল ইংরেজদের বিরুদ্ধে। যখন লোকেরা সচেতন হয়ে গেল, তখন এই ইংরেজরা গোয়েন্দা সংস্থার লোকদেরকে বলল, কি ব্যাপার, এরা আমাদের চালাকি, আমাদের ষড়যন্ত্র বুঝলো কিভাবে, এরা এভাবে কিভাবে আমাদের এই ষড়যন্ত্রটা বুঝলো। তখন গোয়েন্দা সংস্থা তাদেরকে রিপোর্ট দিল যে এই জনগণ আপনাদের বিরুদ্ধে কেঁপছে, কেঁপার মূল কারণ হলো উলামায়ে কেরাম এদেরকে কেঁপাইছে আপনাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে। বলে ফতোয়া দিছে কিভাবে? বলে ফতোয়া দিছে কোরআনের আলোকে। এবার ইংরেজরা বলে কোরআনের আলোকে ফতোয়া দিছে, তাইলে তো এই কোরআনকে এই পৃথিবীতে রাখা যায় না, নাউজুবিল্লাহ। এজন্য ওই সময় ইংরেজ প্রায় 3 লক্ষ কোরআনে কারিমকে একত্রিত করেছে, চলে বলে কৌশলে। একথা বলে যে আপনাদের কোরআনকে, যাদের কোরআন পুরাতন হয়ে গেছে, ঠিক করে দিব, চাপাখানায় নিয়ে যাব, এই কথা বলে প্রায় 3 লক্ষ কোরআনকে আগুনে পুড়াইয়া ছাই করে দিছে, নাউজুবিল্লাহ। উদ্দেশ্য কি? কোরআনকে এই পৃথিবী থেকে মুছে ফেলবে। আচ্ছা বলেন, কোরআন কি মুছে গেছে? না, বরং আজ এই গোটা বিশ্বে প্রায় 6 লক্ষের ঊর্ধ্বে কোরআনের হাফেজ আছে, আলহামদুলিল্লাহ। কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। আপনি আমার হাত কাটবেন, পা কাটবেন, কিন্তু সিনার ভিতরে যে আল্লাহ কোরআন রাখছেন, এখান কেমনে কাটবে? এজন্য এক লোক বলে, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? যদি পৃথিবীর সমস্ত ছাপাখানা আগুন লাগায় জ্বালা দেওয়া হয়, পুড়ে ফেলা হয়, তারপরও এই বিশ্বের মানচিত্র থেকে আল্লাহর কালামকে মুছা সম্ভব হবে। কারণ এই কোরআনের মেন চুজ আল্লাহর হাতে। কারণ এই কোরআনটা নাজিল করেছেন কে? আল্লাহ। কেমনে পারবেন? একটা উদাহরণ দিই সংক্ষেপে। 2 লোক, তাদের বন্ধুত্ব, একজন গ্রামের লোক আর আরেকজন শহরের লোক। তো শহরের বন্ধু গ্রামের বন্ধুর বাড়িতে প্রায় সময় মাঝে মধ্যে আসে। একদিন এই শহরের বন্ধু গ্রামের বন্ধুকে দাওয়াত দিল যে, বন্ধু আমি তো তোমার গ্রামের বাড়িতে আসি, তো এবার একদিন চলো না তুমি শহরে আমার ফ্ল্যাটে, আমার বাসায় তোমার দাওয়াত। বলে বন্ধু ঠিক আছে, তোমার দাওয়াত গ্রহণ করলাম, অমুক তারিখে ইনশাআল্লাহ আসবো। এবার কথা মতো ঠিক নির্ধারিত তারিখে ওই গ্রামের বন্ধুটা তার শহরের বন্ধুর বাসায় গেছে। যাওয়ার পরে ঠিক মতো মেহমানদারি করছে, খানা দাওয়া
হইছে ঠিক মতো, রাত্র হইছে। এবার বন্ধু তার বন্ধুকে বলতেছে যে বন্ধু, অনেক গল্প গুজব করলাম, তোমার সাথে সাক্ষাৎ হইল, এবার একটু তুমি বিশ্রাম নাও, ঘুমায়া যাও, সকালে ইনশাআল্লাহ দেখা হবে। এই বইলা বলছে যে বন্ধু, এই যে লাইটটা দেখতেছো, এই লাইটটা কিন্তু ঘুমাইবার সময় তুমি অফ করে ঘুমাইয়া যাও। বলে ঠিক আছে বন্ধু, যাও। এবার গ্রামের লোক দেখবেন, আগে তো আর কারেন্ট বিদ্যুৎ এরকম সচরাচর ছিল না। আজ থেকে 10-15 বছর আগে কি কারেন্ট বিদ্যুৎ এরকম আসিল? না। তো ওই সময়ের মানুষ কি ব্যবহার করত? ল্যাম্প বা কুফিবাতি। এটা তো চিনার কথা, আপনারা চিনেন কি? তো এই কুফিবাতি যখন মানুষ ব্যবহার করত, ঘুমানোর সময় হাত দিয়ে আলতো করে একটু বাড়ি দিলে, বাতাস করলেই কিন্তু বাতি অফ হয়ে যাইত আর মানুষ ঘুমায় যেত। তো ওই সময় মানুষ কি করত? একটু হাত দিয়া বাড়ি দিলেই ল্যাম্প বলেন আর কুফিবাতি বলেন নিমে যাইতো, ঘুমো আরামে হয়ে যেত। তুই গ্রামের লোক চিন্তা করলে, এখন তো লাইট অফ করার দরকার। এবার এই লোক দেখে লাইট তো অনেক উপরে, তো লাগাল ভাই কিভাবে? এবার সে একটা চেয়ার আনলো, চেয়ার দিয়ে টেবিলের উপর উঠছে, টেবিলের উপর উইটা আল্লাহর উপর ভরসা করে এবার লাইটের সামনে যায় খালি ফুফায়। আচ্ছা বলেন, এভাবে ফুফাইলে লাইট অফ হবে? কিয়ামত হবে, লাইট আর অফ হবে। এবার সে কিন্তু তার চেষ্টায় কমতি করে না, সে তার মেহনত চালায় যাইতেছে আর ফুফাইতেছে। একদিকে ফুফায়, আমার মতো তার চেহারা গামে লাল হইতেছে। আর যেমন এখন যেই যত সময় যায়, ফুফাইতে ফুফাইতে তার গলার আওয়াজও বাড়ে, আর পাশের রুম থেকে ব্যান্ডিলের ছিদ্র দিয়া বন্ধু শাসা শব্দ শুনে। এবার বন্ধু এই শব্দ শুনে ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, কিং কুবরার মতো আওয়াজ হয় দেখা। তাহলে আমার বন্ধুর বাসায় কি রুমে কিং কুবরা ঢুকলো? অথচ আমার বন্ধু আসছে অনেক দিনের গ্রাম থেকে, আর যদি আমার বন্ধুর কিছু হয়ে যায় তাহলে আমি কি জবাব দিব? আমি তো লজ্জায় পড়ে যাব। এবার বন্ধু দৌড়ে তার বন্ধুর রুমে আসছে, আয়সা দেখে ইন্না লিল্লাহ, বন্ধু লাইটের সামনে যায় শুধু ফুফাইতেছে এইভাবে, আর কিং কুবরার মতো ফুফাইতেছে, চেহারা লাল হইতেছে আর রসগোল্লার মতো গাম। এবার হয় বন্ধু কি অবস্থা? ওই মিয়া কি অবস্থা? আর মারাইয়েন নাই, দেখতেছো না? দেখতেছি তো। এই অবস্থা কেন? বলে তুমি বললা লাইট অফ করতে, তো লাইট তো অফ করতেছি, অফ তো আর হয় না। বলো অফ তো হয় না কথা ঠিক, কিন্তু তুমি জায়গা মতো কিন্তু চুইসে টিপ দেও না, কারণ এটা তোমার গ্রামের কুফিবাতি না, এটা গ্রামের কুফিবাতি না, এটা বিদ্যুৎ লাইট, এটার একটা মেন চুস আছে। বলে মেন চুস আছে? বলে হ্যাঁ। তো কোথায় মেন চুস? তো বন্ধু দেখায় ওই যে দেয়ালের পাশে ওই ডান দিকে একটা মেন চুস আছে, ওইখানে চাপ দিলেই কিন্তু লাইটটা অফ হয়ে যায়। এই কথা মতো যখন টিপ দিল, লাইটটা অফ হয়ে গেল। ঠিক তেমনি ভাবে বলেন তো, এই ব্যক্তি যত চেষ্টা করছে লাইটের সামনে গিয়া মুখ দিয়ে ফুফাইয়া বন্ধ করতে পারছে? পারে নাই, কারণ এটার একটা মেন চুস আছে। মেন চুসটা কোথায়? দেওয়ালে। ঠিক তেমনি ভাবে এই যুগেও যদি কেউ কোরআনকে ষড়যন্ত্র করে, বিভিন্ন আইন প্রয়োগ করে, কোরআন এবং কোরআনওয়ালা মসজিদ এবং মাদ্রাসাকে এই বিশ্ব থেকে, এই পৃথিবী থেকে, এই পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে কেউ মুছে ফেলতে চায়, পারবে না। কারণ এই কোরআন নামক লাইটের মেন চুস স্বয়ং আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের জিম্মাদার আমি আল্লাহ। এখন আসুন সামনের দিকে। আল্লাহ কোরআন নাজিল করলেন, 3 বার নাজিল করলেন, জিম্মাদারিরও দায়িত্ব নিলেন। এখন এই কোরআনের জিম্মাদারি আমরা কিভাবে আদায় করব? মুফাসসিরিনে কেরাম বলেন 3টা কাজের মাধ্যমে কোরআনের হেফাজত বা দায়িত্ব আমরা আদায় করতে পারি। কয়টা কাজ? 3টা। নাম্বার 1, সহিহ শুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা মাধ্যমে। আচ্ছা, এখানে আমরা যারা আছি সবাই তো সহিহ শুদ্ধ তেলাওয়াত পারি? কথা বলেন না। তাইলে সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখতে হয়। সহিহ শুদ্ধ তেলাওয়াত কোথায় হয়? কলেজে, ইউনিভার্সিটি, নাকি আপনাদের ওই মৌলভীবাজার শহরের কলেজে? কোথায় হয়? মাদ্রাসা। তাহলে
কোরআনের হেফাজত আমরা তিনটা কাজের মাধ্যমে করব। নাম্বার 1, সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখার মাধ্যমে। আর এই সহিহ শুদ্ধ তেলাওয়াতটা শিখানো হয় আপনাদের এই হামরকুনা মাদ্রাসার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসার শিক্ষার দরকার আছে না নাই? তাহলে মাদ্রাসার শিক্ষা নিয়ে 2-4টা কথা বলা যায় কি যায় না? দেখেন, মাদ্রাসার শিক্ষা, একটা মাদ্রাসা একটা এলাকার জন্য রহমত, একটা মাদ্রাসা একটা জাতির জন্য রহমত। কারণ এই মাদ্রাসা যত জায়গায় থাকবে কোরআনের শিক্ষা থাকবে। কোরআনের শিক্ষা থাকলে আলেম হবে, আলেম ওলামা হবে, দিন বুঝাইবে, মানুষ থেকে কে গান থেকে বিরত করবে, গুনাহ থেকে ফিরে আনবে, মানুষ আল্লাহওয়ালা হবে, দিন বুঝবে, নামাজি হবে, গুনার কাজ করবে না। একটা মাদ্রাসাই পারে সমাজকে পরিবর্তন করা। একটা মাদ্রাসাই পারে সমাজ থেকে অন্যায়, অনাচার, দুর্নীতি বন্ধ করা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মেহমান চলে আসছেন, আলোচনা শেষ করে নিব। এজন্য প্রথম নাম্বার, এই কোরআনের আমরা হেফাজত করব কিভাবে? সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখার মাধ্যমে। এজন্য আমরা এখানে যারা আছি, যাদের পড়ার বয়স আছে, ছোট ছোট ভাইয়ারা, প্রথমত ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা, যেইটুকু ইলম একজন মানুষের দ্বীনের উপর চলার জন্য জরুরি, এই পরিমাণের ইলম অর্জন করা ফরজ। এই ইলম অর্জন করব। আমার ছোট বাচ্চা অথবা আমার ভাতিজা অথবা আমার নাতি, তাদেরকে আমরা মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই মাদ্রাসায় দিব। 2 নাম্বার, এই মাদ্রাসায় যারা একটা মাদ্রাসায় যখন পড়বে, পড়াতে গেলে একটা গড়ের প্রয়োজন হয়, একটা মার্কাজের প্রয়োজন হয়। একটা ফ্যামিলি চালাইতে, গড় চালাইতে অনেক খরচ দেখা দেয়, অনেক টাকার প্রয়োজন হয়। ঠিক তেমনি একটা মাদ্রাসা চালাইতেও অনেক কিছুর প্রয়োজন হয়। এই মাদ্রাসাকে, কোরআনকে জিন্দা করতে গিয়া, কোরআনের হেফাজত করতে গিয়া, ওই নবীর বাগান মাদ্রাসাগুলায় দান সদকার হাতকে প্রসারিত করা। 3 নাম্বার, এই কোরআন আমরা কিভাবে হেফাজত করব? কোরআনের যত বিধান আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন, যে বিধানগুলা আমাদের জন্য আবশ্যকীয় করে দিয়েছেন, আমরা কোরআন প্রথমত জেনে এই কোরআনের বিধান অনুযায়ী আমল করার চেষ্টা করা। এই হোক, এতক্ষণ যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমার ভুল কথার ভুলভ্রান্তি থাকলে আল্লাহ এগুলা ক্ষমা করুন। সহি কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমল করার, কোরআন অনুযায়ী আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আল্লাহ তাআলা আমাদের ব্যক্তিগত থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে ফলো করে করে আল্লাহ তাআলা চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।